আলমাস ভাই, আপনার এখানে বাগান কতটুকু জমি আছে? 20 বিঘা। আচ্ছা, প্রায় 20 বিঘা জমি। আচ্ছা, আপনি আমাকে ভাই একটা বিষয় বলছিলেন যে গত বছরে আপনার ফলন আর এই বছরের ফলনের মধ্যে আপনি আশা করছেন হয়তো ভালো হবে, কেন মনে করেন? গত বছরে কি খারাপ ছিল একটু বলেন তো। গত বছর মানে আমি আর এক কোম্পানির বীজ ব্যবহার করেছিলাম, ওই বীজ আমার কাজ করেনি। এবার এসিআই কোম্পানির বীজ ব্যবহার করার পরের থেকে আমার ফলাফল রেজাল্ট ভালো। আচ্ছা, এই পরামর্শগুলো কে দিছিল? আমাদের এই যে এখানে আপনার পাশে আছে তারিকুল ভাই পরামর্শ আপনাকে দিছে। তো আমরা এখন তাহলে তারিকুলের কাছে একটু পরামর্শ শুনি যে আসলে উনি কি অবস্থাগুলো দেখছিলেন। তারিকুল সাহেব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু জোরে বলবেন। কথা হচ্ছে যে আপনি ওনার সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন আপনি প্রাথমিক অবস্থা থেকে কি কি স্প্রে দিছিলেন একটু বলেন তো। প্রাথমিক অবস্থায় আমার বাগানটা ভিজিট করাতে নিয়ে আসলো। ওনার বাগান বলতেছে ভাই আমার বাগান আপনার কাণ্ড তারপরে পাতা সব কালো হয়ে গেছে, ভাই বাগানটা একটু প্রাথমিক অবস্থায় একটু দেখেন। আমি আসলাম, বাগান ভিজিট করলাম, করার পর অন্যান্য কি কোম্পানির বীজ ব্যবহার করছে আমি জানি না, দেখে গাছে হপার পর্যাপ্ত হপার স্যার, হপার এমন ভাবে মল ত্যাগ করছে আর কালো বিবর্ণ হয়ে গেছে, পাতাগুলো কাণ্ডগুলো কালো হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে যাই ভাইকে আমি সাজেস্ট করলাম ওই আমাদের টিডু দিলাম 400 মিলি 800 লিটার পানি আর ইমিডাক্লোপিড গ্রুপের টিডু। জি, আর এই পাইরাজিন করলাম হলো 100 গ্রাম 500 লিটার পানি স্যার। আচ্ছা, পাইমেট্রোজেন নিটেন পাইরাম গ্রুপের। হ্যাঁ, এটা ব্যবহার দ্রুত ইয়াতে ব্যবহার করলাম। ব্যবহার করার পর এই বাগানে কমপক্ষে 1 মাস স্যার। সাথে কি কোনো ছত্রাকনাশক দিছিলেন? ছত্রাকনাশক দিছিলাম, আমাদের ছিল নেমিসফোর ম্যানকোজেব। আচ্ছা, নেমিসফোর, জি ম্যানকোজেব ছিল, আর আমাদের একামাইট ছিল স্যার। একামাইট 1.8 অ্যাবামেকটিন। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় এই ছত্রাকনাশক কীটনাশক এগুলো দেওয়ার পর গাছটা পরিষ্কার করে নেওয়ার পর তারপর মোটামুটি 1 থেকে দেড় মাস পর আবার স্যার গাছে মুকুল আসার যখন সম্ভাবনা চলে আসলো, তখন একটু মুকুল আসার প্রায় 25 দিন বা 1 মাস আগে পূর্বে আর কি ফ্লোরা ইউজ করালাম স্যার। ওনাকে বললাম, উনি পিজি ফ্লোরা লিটারে কতটুকু দিছিলেন? 2 মিলি স্যার, লিটারে 2 মিলি। আচ্ছা, উনি যাচ্ছিল অন্য লাইনে বলতে উনি বলতেছে যে আমি ব্যবহার করব হরমোন পিজিআর, পাতার পিজিআর কি যেন ব্যবহার করতে অন্য কোম্পানির একটা আশা ছিল। আমি ওনাকে বললাম যে ভাই আপনার শোনেন, হরমোন পিজিআর ব্যবহার করে আপনি যে ফলাফল না পাবেন, আমার এই ফ্লোরা ব্যবহার করে তার চেয়ে 100% ফলাফল বেশি ভালো রেজাল্ট পাবেন। এভাবে আমি ভাইকে করালাম। মানে আচ্ছা, এইটা হচ্ছে আপনার মানে মুকুল বের হওয়া পর্যন্ত 2 বার স্প্রে করলেন। আচ্ছা ভাই, এই যে মুকুল হওয়া পর্যন্ত 2 বার যে স্প্রে করলেন, ও যেভাবে বলছে কি একেবারেই ঠিক আছে নাকি কোনো ভুল আছে? আমি বিষ নিছি। আচ্ছা, তাতে কি এখন পর্যন্ত কি আপনার উপকারের পরিমাণ কি কম আছে না ঠিকঠাক আছে? আমার পরিমাণ এখন ঠিকঠাক আছে। গত বছর কি এরকম মুকুল আসছিল? না, এর অর্ধেকও আসেনি। তার মানে আশা করা যায় যে আপনি এসিআই কোম্পানির পণ্য ব্যবহার করে আগের থেকে অনেক ভালো ফলাফল পাইছি। আমার উপকার হয়েছে আমার। আচ্ছা, তারপরে মুকুল আসার পরবর্তীতে আপনি কি কি পরামর্শ দিয়েছেন একটু বলেন। মুকুল আসার পর স্যার, আমি প্রোডাক্ট আমি চেঞ্জ করলাম। ওই যে দেখতেছি আসলে যে হুলে একটু করে আপনার মানে হুল মারা পোকা, মুকুলের ইয়াতে ওই যে আপনার কাণ্ডে হুল মারতেছে, সেই কারণে আমি আমাদের এসিপি প্লাস স্যার। আচ্ছা, কার্টাপ এসিটামিপ্রিড, ওইটা আপনার 100 গ্রাম, ওটা 500 লিটার পানি করলাম। তার সঙ্গে আমাদের ক্যামামিক্স দিলাম, কার্বনডাজিম ম্যানকোজেব। আচ্ছা, ক্যামামিক্স দিলাম পার লিটারে 2 গ্রাম। আর তার সঙ্গে কীটনাশক দিলাম হলো পাইরাজিন, কীটনাশক তো দেওয়া ছিল স্যার, আর ফ্লোরা দিলাম। আচ্ছা, ফ্লোরা আবারও দেওয়াইলেন। তাতে মোটামুটি আপনার যে আমার সমস্যাগুলো যেহেতু ছিল না, এই কারণে আপনার কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়ে নাই। ঠিক আছে, তো মোটামুটি এইটা ছিল এখন পর্যন্ত অবস্থা। তো এখন আমরা যে বিষয়টা দেখলাম যে এখন ওনার জমিতে একটু সেচের প্রয়োজন আছে, কারণ যেহেতু পর্যাপ্ত পরিমাণে মুকুল আছে, কিন্তু মুকুলের বিশেষ কিছু কিছু জায়গায় মুকুল কালো হয়ে যাচ্ছে বেশি জায়গায়। যদিও অনেক জায়গায় না, হয়তো হঠাৎ 10টা বা 20টার মধ্যে একটা গাছের মধ্যে এরকম কালো দেখা যাচ্ছে। তো ভাই, আপনাকে যে পরামর্শ দেওয়া হলো যে অন্তত আপনি আগে, যেহেতু আপনার এখানে সেচের প্রয়োজন, মাটি একদম শুকিয়ে গেছে, সেচ কতদিনের মধ্যে দিতে পারবেন বলেন তো? 2-3 দিনের ভিতরে দিতে পারবো আমি। আমার মনে হয় আপনি আজকাল কিংবা সর্বোচ্চ পরশু দিনের মধ্যে দেন, এবং সেচ দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে আপনি হচ্ছে একটা স্প্রে দিবেন, যাতে আপনার মুকুলের পরিপূর্ণভাবে ফুল ফোটার পরে ফুল থেকে দানা যখন আসবে, কিছু কিছু জায়গায় অলরেডি তো আমি দেখলাম যে দানা ফুটে গেছে। তো দানাটা যখন পরিপূর্ণভাবে আসে, 80 থেকে 90 ভাগ পার হয়ে গেলে, তখন কিন্তু আপনার একটা এই দানাগুলোকে আটকানোর জন্য, নাহলে দানা ঝরে যাবে, তো এই দানাগুলো আটকানোর জন্য আমরা একটা স্প্রে দেবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে ইনশাল্লাহ আবার আমরা এইভাবে একটা ভিডিওতে কথা বলবো। তো আজকের মতো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।